আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও আপনাদের জন্য আরেকটা রেসিপি আইটেম নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হলো বাকলাভার রেসিপি। তো আজকে আমি ভাবলাম বাসায় তৈরি করব, আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি যেন আপনারাও দেখে করতে পারেন। তো এখানে আমি হলো ফ্লাওয়ার নিয়েছি হলো 500 গ্রাম এবং বেকিং পাউডার নিয়েছি 5 গ্রাম এবং হলো পাউডার দুধ নিয়েছি 3 চামচ। তো এখানে আমার সব শুকনো উপকরণ দেওয়া। আর এদিকে হলো আমি ঘি নিয়েছি, ঘি হলো 30 গ্রাম এবং সয়াবিন তেল হলো 30 গ্রাম, এগুলো 600 গ্রাম। আর এখানে হলো কর্নফ্লাওয়ার আমি নিয়েছি হলো 300 গ্রাম আর 100 গ্রাম নিয়েছি হলো ফ্লাওয়ার। আর এখানে হলো 2 কাপ হইলো পেস্তো বাদাম ব্লেন্ড করে নিয়েছি শীটের মাঝখানে, যে আমরা সেটা দিব লেয়ারে, প্রতিটা লেয়ারে দিব। আর এখানে হলো শিরা, চিনি এবং পানি। চিনি হলো 400 গ্রাম আর হলো পানি হলো 100 গ্রাম এবং সাথে দারচিনি। তো এটা জাল খাবে, যখন জাল খাবে তখন আপনাদেরকে আমি দেখাবো। এখন আমরা ফার্স্টে যেটা করব, এই যে শুকনো উপকরণ সব একসাথে এভাবে হলো মেখে নিব। নিয়ে আস্তে আস্তে এর মাঝে পানি দিয়ে আমরা সেটা অ্যাড করবো। আপনারা চাইলে দুধও দিতে পারেন, আমি দুধ না দিয়ে আমি হলো পাউডার দুধ দিয়েছি। তো অল্প অল্প পানি দিয়ে এটা আমি মিক্সড করে নিচ্ছি। একটু লবণও দিয়ে না আপনার টেস্টের জন্য, পরিমাণ মতো বুঝে লবণ দেবেন। এটা সুন্দর মতো আমরা এখন মেখে নিব। আমাদের মাখানো একদম শেষ। এখন আমরা এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি এগুলোকে সব সুন্দর করে বল করে ঠিক এরকম করে ফেললাম। 7টা করছি আমি। এখন এই যে কর্নফ্লাওয়ারগুলো এখানে দিব, দিয়ে দেখুন প্রতিটা লেয়ারে লেয়ারে দিব। আর একসাথে এভাবে আমি করতেছি সুবিধার জন্য, না হলে একটা একটা করলে অনেক টাইম লাগবে, সেই জন্য। তারপরে আমি এভাবে বেলে নিতে হবে। যত শীটটা, যত আমাদের পিলো শীটটা যত পাতলা হবে তত ভালো হবে। তো সেই জন্য আমি শুধু বেলেই যাচ্ছি, অনেক বড় হয়ে যাবে। তারপরে আমি সুন্দর মতো কেটে নেব এগুলা। এ দেখেন একদম পিলো শীট। এটা আমি নিজে তৈরি করতেছি পিলো শীট দিয়েই কিন্তু বাকলাভাটা তৈরি করা হয়। আমি লেয়ারের মাঝে বাদামগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ব্রাশ করে এখন আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি প্রতিটা সাইডে। দিয়ে তারপরে এখন আমি একটা লেয়ার দিয়ে দেব। আবার ব্রাশ, 14টা লেয়ার দিছি এখানে আমি। প্রতিটা 5টা লেয়ারের পরে আমি বাদাম দিলাম, তারপরে আবার 2টা লেয়ার দেওয়ার পরে আবার বাদাম দিলাম, তারপরে আবার আরও 5টা দিলাম। দেওয়ার পরে এভাবে এটা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন। আমি হলো বরফি কাটিং করব, সেই জন্য আমি এরকম ডিজাইন করলাম। এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে ডিজাইন করে ফেললে। আমি এরকম করে কেটে নিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে আপনারা কেটে নিন। তারপরে উপরে এরকম একটু বাদাম দিয়ে দিবেন। তারপরে এখন আমরা এখন 10 মিনিট হলো ওভেন প্রিহিট দিছি।
এটা আমরা 170 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট বেক করব। আমরা ওভেনে দিয়ে দিচ্ছি, ওভেনে দিয়ে দিলাম। এখন 30 মিনিট দিলাম, উপরে নিচে 170 ডিগ্রি সেলসিয়াস। গরম শিরার সাথে সাথে ঢেলে দিচ্ছি। সাথে শেয়ার করলাম বাকলাবার রেসিপিটা। তো আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমার পলি শাহনা ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর আরও ভিডিও দেখতে থাকুন।